আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি আমের আচার। কাঁচা আম নিয়েছি আমি 1 কেজি পরিমাণ। আমগুলির খোসা ছাড়াবো না, খোসা সহই আমি আচারটি বানাবো। এভাবে আচারটি বানালে খেতে অনেক ভালো লাগে। আমগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিছুটা ছোট বা বড় করে কেটে নিতে পারেন। আমগুলোকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কালো আর সাদা সরিষা একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া উঁচু করে 1 চা চামচ, মরিচ গুঁড়া উঁচু করে 1 চা চামচ। এবার সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমগুলোকে আমি রোদে দিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার মতো। একটা প্যানে আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি। মরিচগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার 5 ফোড়ন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আবারও কিছুক্ষণ ভেজে মশলাগুলি গুঁড়া করে নিতে হবে। 5 ঘন্টা পর আমের অবস্থা। একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ, রসুন 1/2 কাপ পরিমাণ। এবার রসুনগুলিকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এবার আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। রসুনগুলোকে খুব বেশি ভাজা যাবে না। কাঁচা আমগুলি আমি এখন দিয়ে দিচ্ছি। আমগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন যেহেতু বাজারে কাঁচা আম ভরপুর, আম ফোড়ানোর আগেই আপনারা চাইলে আচারটি বানিয়ে নিতে পারেন। ভাজা 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর ভাজা শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। মরিচ কতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণে মরিচ দিতে হবে। আমি খুব বেশি ঝাল রাখবো না, তাই মরিচ পরিমাণ কমই দিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের কিছুটা বেশি। আমি যেহেতু আচারটি একটু টক ঝাল মিষ্টি রাখতে চাচ্ছি, তাই চিনির পরিমাণ একটু কমই দিয়েছি। আপনারা চাইলে কিছুটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যখন আমটি প্রায় হয়ে যাবে, তখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি। এবার আবারও কিছু সময় ভেজে নিতে হবে। আমের আচারটি ঠান্ডা হওয়ার পর কাচের বয়ামে সংরক্ষণ করবেন। আর আপনারা ফ্রিজে রাখলে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। রুম টেম্পারেচারে রাখলে 6 মাসের মতো রাখতে হবে, তবে মাঝে মাঝে রোদে দিতে হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।